হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি রান্না বান্না করে খেতে বসে গেছি। তো কি কি রান্না করেছি বলো তো, যে আমি কি দিয়ে খাচ্ছি। তো আমার কি রান্না করেছি, কি দিয়ে খাচ্ছি তা জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমি আজকে কি কি রান্না করেছি। আজকে আমার রান্নার মেনু অনেক কিছু। তো চলো দেখতে থাকো। আমি স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি সব গুছগাছ কিছু আগেই করা ছিল, আর এখন আমি কিছু গুছিয়ে নেবো। মাজা ঘষা সব আগেই কমপ্লিট ছিল। তো স্নান টান করে চলে এসেছি, আর এখন আমি গ্যাসটা সেট করে নেবো। গ্যাসের সব ধুয়ে রেখেছিলাম, তো গ্যাসটার সব ঠিকঠাক করে আমি বাদবাকি যা যা আছে সব একটু একটু করে গুছিয়ে নেবো। তো আমার পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, সঙ্গে থাকো আর পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকো। আর আমি এইভাবে কাজ করি, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কি করি না করি। এবার আমি সব গুছিয়ে নিয়েছি, এবার গুছানো সব কমপ্লিট। এবার আমি রান্না শুরু করে দেবো। তো আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো আমার ভাত হয়ে গেছে। এখন আমি বাদ বাকি রান্নাগুলো করে নেব। ভাতটা আমি এখন উবুর দিয়ে দেবো, আর যা যা সবজি কাটা ছিল সেইগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিড়চিঙ্গা। তো আমি চিড়চিঙ্গাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। কচি কচি চিড়চিঙ্গা রেখেছিলাম, অনেক দিন ধরে মন হচ্ছিল যে চিড়চিঙ্গা খাই, তো আজকে পেয়ে গেলাম তাই রেখে দিলাম। তো চিড়চিঙ্গাগুলোকে ধুয়ে রেখে দিলাম। আর আমি ওইদিকে রেখেছি কলমি শাক। তো কলমি শাকগুলোকেও পরিষ্কার করে রেখে দিয়েছি, পরে কুচিয়ে নেব। দেখতে পাচ্ছ কচি কচি কলমি শাক, তো আমার শাক খেতেও ভালো লাগে। আর আমি চিড়চিঙ্গাগুলোকে আগে ভেজে নেব, তারপরে শাকটাকে ভেজে দেবো, কারণ শাকটা কুচানো হয়নি। তো আমি লঙ্কা চিড়ে নুন হলুদ দিয়ে আমি চিড়চিঙ্গাটাকে ভেজে নিয়েছি। চিড়চিঙ্গাটা বেশি নুন দেওয়া যাবে না, হালকা করে নুন দিয়ে আমি চিড়চিঙ্গা ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার কিছু কিছু বন্ধু আমাকে কমেন্ট করে, মেসেজ করে যে তোমার কি খেয়ে কাজ নেই, তুমি ভিডিও বানাতে থাকো। তো বন্ধুরা, ভিডিও বানানো আমার একটা শখ। তো আমার যদি আমার কাজের ফাঁকে ফাঁকে যদি আমার শখটা পূরণ হয় তাহলে অসুবিধা কোথায়। তোমরা সাপোর্ট করো, সবার সাপোর্ট করো, পাশে থেকো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো আমার যদি কিছু একটু ইচ্ছে পূরণ হয় তাতে তোমাদের সমস্যা কোথায়। তো আমি এই দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছগুলোর নাম হচ্ছে ভূত চাঁদা। তো মাছগুলো খেতে অনেক ভালো, তোমরাও খেতে পারবে। তো তোমরাও খাবে, দেখবে খুব টেস্টি এই মাছগুলো, খেতে ভালো লাগে, সব রকমই মিলিয়ে খেতে হয়। তো আমি আজকে রেখেছি ভূত চাঁদা। তো আমার মাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো আমি এইভাবে সব কটা মাছ ভেজে নেব। আর আমার মাছ ভাজার তেলের মধ্যেই আমি মাছের ঝালটা, মানে মাছের ঝোলটা বসিয়ে দেবো। তো আমি আগেই দিয়েছি তেজপাতা আর সাদা জিরে, আর দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি। এবার ওটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর এই দিকে আমি মশলা করে রেখেছি পাকা টমেটো, আদা, জিরে আর শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে তরকারিটা কালারটা খুব সুন্দর হয়, তো তাই আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করছি। আর এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর আমি মিক্সিতে করা মশলাগুলো সব দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আগের থেকেই আমি হলুদ দেইনি, কেননা হলুদ দিলে লেগে যায়। ওর জন্য হালকা একটু নুন দিয়ে তারপরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো হলুদ দেওয়ার পরে একটু জল দিয়ে কষিয়েছি, কেননা মশলাটা লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছ আমি আলু ছাড়া রান্না করছি মাছের ঝোলটাকে, আর আমি এক গাদা ঝোল রাখবো না, হালকা ঝোল রাখবো, তাই আমি কম দিয়েছি। আর এই দিকে দেখো বন্ধুরা, রান্না করছিলাম আর বৃষ্টি দেখছিলাম। বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন আমি বৃষ্টিতে গিয়ে ভিজি, কিন্তু আগের দিন বৃষ্টিতে ভিজে আমার ভীষণ ঠান্ডা লেগেছে, মাথা ধরে গেছে। তাই আমি আর নাবিনি বৃষ্টিতে। তো দেখছিলাম আর আনন্দ করছিলাম আর রান্নাটা করছিলাম। তো এই দিকে আমার তরকারির ঝোলটা ফুটে গেছে। এইবার আমি দিয়ে দিলাম অল্প করে ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেবো মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দেবো, কারণ একটু ফুটবে। তো যখন ঝোলটা একদম গায়ে গায়ে হয়ে যাবে তখন আমি নামিয়ে দেবো। দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসেছে। তো আমার মাছের ঝোল কমপ্লিট। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো কে কে তোমরা এরকম রান্না খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমি বাকি শাকটাও ভেজে নেব, কারণ মোটামুটি আমার রান্না দু রকম হয়েই গেছে। এইবার আমি শাকটাকে ভেজে নেব। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি।
এইবার আমি শাকটাকে ভেজে নেবো। পেঁয়াজটা আগে ভাজা হলে আমি শাকটাকে দিয়ে নেবো। তো লাল লাল করে একটু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো তোমরা কে কে কলমি শাক খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে। আমার তো শাক ভাজা খেতে ভালো লাগে, বাটা খেতে ভালো লাগে। তো আমার মেয়েরও খুব পছন্দ, বারবার বলছিল মা শাক রাখো। তো আমি তাই শাক রেখে এবার ওর জন্যই বিশেষ করে ও শাক খেতেই খুব ভালোবাসে, বারবার শুধু বলে শাক ভাজা থাকলে দাও দাও। তো আমি প্রায় মাঝে মাঝেই শাক রাখি, পাট শাক, কলমি শাক, ডাঁটার শাক, মোটামুটি সব রকম শাক হয় আমাদের ঘরে। তো আমার শাক ভাজা টাজা কমপ্লিট, এবার আমাদের খাওয়ার পালা। আগে সবারই খাওয়া হয়ে গেছে মোটামুটি, আমি তারপরে লাস্টের দিকে আমি বসেছি, কারণ সব গুছিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা কে কে খাবে চলে এসো। আমি দেখতে পাচ্ছ কী কী রান্না করেছি, চিড়চিঙ্গা ভাজা, মাছের ঝাল আর শাক ভাজা। তো একটু গন্ধরাজ লেবু নিয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা এরকম রান্না খেতে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মঞ্জু ফান টাইম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আমি দেখতে পাচ্ছ খেতে বসে গেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো তোমরা এরকম রান্না কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাইকে বলে দিচ্ছি যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর মঞ্জু বিশ্বাস ফেসবুক ফলো করে দিও। তাই সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।